ইতিহাস গড়ল ইতালি, তবে তা সদা পরিচিত ফুটবলে নয়। 4টি ফুটবল বিশ্বকাপের মালিক ইউরোপীয় দলটি ফুটবলে অর্জনের কমতি নেই তাদের। এবার ফুটবলের জন্য পরিচিত আসছে ক্রিকেট কাপাতে। এরই মধ্যে 2026 টি-20 বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ইতালি। সব মিলিয়ে এখন পর্যন্ত 15টি দল টি-20 বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে। 2007 সালে টি-20 বিশ্বকাপ শুরুর পর থেকে এখন পর্যন্ত 24টি দল আইসিসির এই টুর্নামেন্টে খেলেছে। 2026 আসরের মাধ্যমে ইতালি হতে যাচ্ছে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করা 25তম দল। আগামী বছরের মার্চ-এপ্রিলে হতে যাওয়া টি-20 বিশ্বকাপে ইউরোপ থেকে খেলবে মোট 4টি দল। এর মধ্যে সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ড সর্বশেষ আসরের পারফরম্যান্স এবং আয়ারল্যান্ড র্যাঙ্কিংয়ের ভিত্তিতে আগেই জায়গা নিশ্চিত করেছে। বাছাইয়ের চূড়ান্ত পর্বের মাধ্যমে ইউরোপ থেকে বিশ্বকাপ খেলার সুযোগ করে নিয়েছে নেদারল্যান্ড ও ইতালি। Gold's Gym is a globally recognized and well-established fitness brand with over 600 franchises around the world. Now at the Boshundara Sports Complex and Boshundara City. Gold's Gym Bangladesh. Admissions now open. প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপে জায়গা করা ইতালি 1995 সালে আইসিসির সহযোগী সদস্য হলেও ক্রিকেটে নিয়মিত হয়েছে গত এক দশকে। বর্তমানে আইসিসির টি-20 র্যাঙ্কিংয়ের 28তম স্থানে থাকা দলটিকে নেতৃত্ব দিচ্ছেন জো বার্নস, যার আছে অস্ট্রেলিয়ার হয়ে 23 টেস্ট খেলার অভিজ্ঞতা। সর্বশেষ 2006 সালে ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ইতালি। এরপর টানা 2 বিশ্বকাপ 2010 ও 14 বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছে তারা। আর শেষ 2 বিশ্বকাপে তো খেলতেই পারল না 4বারের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। তবে এবার নতুন করে নাম লিখিয়েছে আইসিসির টি-20 বিশ্বকাপে। আগামী বছর ভারত শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়া টি-20 বিশ্বকাপে প্রথমবারের মতো মাঠ মাতাতে দেখা যাবে ইতালিকে। 2026 টি-20 বিশ্বকাপ হবে যৌথভাবে ভারত ও শ্রীলঙ্কায়। 2024 সালের মতোই 2026 সালেও 20 দল খেলবে টি-20 বিশ্বকাপে। এর মধ্যে আয়োজক সত্ত্ব পেয়ে ভারত ও শ্রীলঙ্কা 2026 বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে 2021 সালেই। এর পাশাপাশি গত বিশ্বকাপ ও আগামী বিশ্বকাপের বাছাই পর্ব হিসেবে কাজ করছে। 2024 বিশ্বকাপে সুপার 8-এ উঠে 2026 বিশ্বকাপে খেলার সুযোগ পায় বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। গত টি-20 বিশ্বকাপের আয়োজক ভারতকে সুপার 8-এর এই হিসাবের বাইরে রাখা হয়েছে। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।